গরমের দিনের জন্য আজকে আমি আপনাদের একটা স্পেশাল ফিশ কারি বানিয়ে দেখাবো। একটু কম তেল মশলাতে একদম অন্য পদ্ধতিতে এটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখবেন স্বাদটা একটু অন্যরকম হবে আর খেতেও দারুণ সুন্দর লাগবে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সামার স্পেশাল কাতলা মাছের ঝোল। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি কাতলা মাছ। এটাকে আমি ম্যারিনেট করে নেবো অল্প একটু হলুদ আর নুন দিয়ে। আর মাখাটা যাতে স্মুথ হয় সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। আর তেল দেওয়ার পর এটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। একই রকম কাতলা মাছের ঝোল তো প্রতিদিনই খাচ্ছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, দেখবেন গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগবে। আর মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার মাছটাকে একটু রেস্টিংয়ে রাখার পরে আমি একটা লাগান নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর নুন, যেটা আমি আপনাদের প্রত্যেকবারই মাছ ভাজার আগে বলি যে নুন আর হলুদটা দিয়ে দিলে মাছটা ভাজার সময় ছেটকাবেও না আর নিচেও লেগে যাবে না। এবারে হলুদ আর নুনটা দেওয়ার পরে একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ভাজা হচ্ছে, কিন্তু কোনোভাবেই তেলটা ছেটকাচ্ছে না। তাই ভাজার সময় অতি অবশ্যই একটু হলুদ দিয়ে দেবেন তেলের মধ্যে। আর নুন দেওয়ার কারণে দেখুন এটা কিন্তু নিচেও কোনোভাবে আটকে যাচ্ছে না। আর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলেই পাল্টে নিয়ে অপর দিকটাও ভেজে নিন। খুব বেশি কিন্তু আপনাদের লাল করে ভাজতে হবে না, হালকা এরকম কালার চলে আসছে এটাকে পাল্টে নিন। যখনই দেখবেন দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। এবারে একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর তারই সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস, তারপর ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ডাইরেক্টলি ফ্রাই করে নেব। আর আলুটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে ভেজে নিন। আর এই আলুটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না। এবার যখনই দেখবেন আলুটা এরকম হালকা একটু ফ্রাই হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। এবার একটা পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, যার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই 15 থেকে 20 কোয়া রসুন, তারই সাথে 15 গ্রাম মতো আদা। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা।
ব্যাস এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এবার ওই একই মাছ ভাজার তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 কেজি মাছের জন্য 150 মিলি সর্ষের তেল ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে কিন্তু একটু কম করে তেল নিয়ে নিতে পারেন। যেহেতু অনেকটা মাছ করছি তাই এখানে আমি 150 মিলি নিয়ে নিয়েছি। আপনারা যদি কম পরিমাণে করেন সেক্ষেত্রে আপনাদের কমই লাগবে। এবার পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা এইভাবে এটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটাটা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এটা মেশানোর সময় আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব বেশি লাগবে না, 1 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। এবার এটাকে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিন টমেটো বাটা। আমি এখানে 3টে টমেটোকে বেটে ব্যবহার করলাম। আর টমেটোটা দেওয়ার পরে আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এরপর যখনই দেখবেন টমেটোটা পারফেক্টলি কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন সামান্য একটু ধনে গুঁড়ো আর তারই সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে সাথে সাথে দিয়ে দিন এখানে ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো এখানে 50% কুক হয়ে আছে তাই একটু আগেই আপনাদের আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর তারপর লো ফ্লেমে এটাকে ততক্ষণ ফুটিয়ে নিন যতক্ষণ না আলুটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। জলটা দেওয়ার পরে এখানে অতি অবশ্যই কিন্তু আপনারা স্বাদ মতো নুনটা এখানে দিয়ে দেবেন। ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এরপর যখনই দেখবেন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা এইভাবে পারফেক্টলি কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন সামান্য একটু নারকেলের দুধ। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা নাও দিয়ে দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন এর স্বাদটা দারুণ সুন্দর আসবে। আর নারকেলের দুধ দিয়ে একবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে মাছগুলো। আমি এখানে সবকটা মাছ একই সাথে দিয়ে দিলাম। আর মাছটা দেওয়ার পর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। এরপর যখনই দেখবেন গ্রেভিটা পারফেক্টলি গাঢ় হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন অল্প একটু ধনেপাতা আর তারই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নিলেই কাতলা মাছের গ্রেভি কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন মাত্র 3টে মশলা দিয়ে এটা কত পারফেক্টলি করে নেওয়া যায়। ব্যাস এবার ফাইনালি এটাকে আমি গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।